নতুনকুড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে বহুল আলোচিত এ প্রতিযোগিতার সূচনা করেন তিনি। নতুনকুড়ির সবাইকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেটের বাঁশিয়া নদী খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুদসহ ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিরোধী দল, বলেছেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে ধাবিত হবে দেশ, বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের আগে বিএনপির সংস্কার কথা বললেও এখন সেই অবস্থানে নেই দলটি। এটা জনগণের সাথে লুকোচুরি, মন্তব্য এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। রবিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে জলাবদ্ধতা। পানির নিচে 15,000 হেক্টরের বেশি জমির ধান, দিশেহারা চাষিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জামিন পাওয়া টপ টেরররা পুলিশের নজরদারিতে, জানালেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। টিটন হত্যায় ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ যে কোনো বৈশ্বিক ধাক্কা সামলাতে বাংলাদেশের অর্থনীতির ভিত শক্ত করতে হবে, বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছে হজ যাত্রীদের বহনকারী একের পর এক বিমান। এ পর্যন্ত 110টি ফ্লাইটে 43,099 জন হজ যাত্রী সৌদি পৌঁছেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে এবার বিশ্বের 5ম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। কক্সবাজারের রামুতে 20,000 পিস ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সজীব ব্যাপারীকে আটক করেছে বিজিবি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজে সমতা। 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। এ লক্ষ্যে মিরপুরে লিগের লোগো ও ট্রফি উন্মোচন করলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বলেছেন, বোর্ডের দায়িত্ব নেয়ার পর প্রিমিয়ার লিগ আয়োজনই ছিল বড় চ্যালেঞ্জ। জন্মদিন উপলক্ষে শনিবার দেওয়া স্ট্যাটাসে জনপ্রিয় নির্মাতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, সব সময় যা যা বলার দরকার ছিল তা সব বলা হয়নি। আবার জীবনের সব সিদ্ধান্তই যে ঠিক ছিল তাও না। জীবন তো আসলেই ভুলেরই পাঠশালা। এবার বিশ্ববিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মদ্যপান ও নেশাজাতীয় কিছু গ্রহণ করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। মার্চের শুরুর দিকে তাকে আটক করা হয়েছিল।